মুখের ঘায়ের একটা কথা বলছিলেন, এটা নিয়ে আমরা একটু কথা বলি। অনেকেই ভুগে থাকেন, বলে মুখে একটা ঘা হয়েছে, খুব ব্যথা হচ্ছে, অনেকে এরকম বলেন আসলে। বিশেষ করে দেখবেন যে টিনেজারদের, মেয়েদের হরমোনাল চেঞ্জের সময়, গর্ভধারণের এই সময়টাতে কিন্তু অনেক ধরনের মুখে আলসার হয়। তো এই ধরনের আলসারটা আসলে বেশি কমন যেটি, সেটাকে আমরা অ্যাপথাস আলসার বলি। যেটা 7 থেকে 10 দিনে ওষুধ খেলেও ভালো হয়, না খেলেও ভালো হয়, এই টাইপের জিনিস আর কি। খুব কষ্টদায়ক, এমনি ভালো হয়ে যায়। দেখলে বোঝা যায় যে ছোট্ট লাল একটি অংশ, সাইডে একটি সাদা টাইপের বর্ডার থাকে, খুব ছোট ছোট হয়, মুখের যে কোনো জায়গায় হতে পারে। তো এটা দেখা যায় যে এমনি ঠিক হয়ে যায়। আরেকটি হয় ট্রমাটিক আলসার, যেমন ব্রাশ করছি, ব্রাশের ধাক্কা লেগে, অথবা কোনো হাড় জাতীয় কোনো মাংসের হাড় খাচ্ছি, হাড়ের ধাক্কা লেগে একটা আলসার বা ক্ষত হতে পারে। সেটাও কিন্তু অনেক সময় এমনিতেই ভালো হয়ে যায়। তবে মাথায় রাখতে হবে, মুখের মধ্যে যে কোনো ধরনের আলসার, সেটা ব্যথা করুক বা না করুক, সেটার বর্ণ লাল হোক বা যে কোনো ইয়েলো হোক, ধূসর বর্ণ হোক, যে কোনো রং বা ব্যথা যাই হোক না কেন, যে কোনো আলসার যদি 2 সপ্তাহের বেশি, এটা আবারও রিপিট করছি দর্শকদের উদ্দেশ্যে, যদি 15 দিনের বেশি থেকে যায়, তাহলে অবশ্যই সেই ঘা বা ক্ষতর ধরনটা ডাক্তারের কাছে জেনে নিতে হবে। কারণ আমরা জানি বাংলাদেশে ওরাল ক্যান্সারের রোগীর সংখ্যা কিন্তু ভয়াবহ হার বাড়ছে। আমরা সারা শরীরে যত ক্যান্সার হয়, সেদিকে বিবেচনায় স্পষ্ট যে বাংলাদেশের গবেষণা বলছে যে মুখের ক্যান্সারের যেই ধারাটা, সেটা কিন্তু কখনো 2, কখনো 3 নম্বরে। দেখা যায় এটা খুব কমন একটি রোগ, মুখের আলসার বা মুখের এই আলসার থেকে ক্যান্সার। এটা আমাদের দেশে কমন এই জন্যই, কারণ আমরা যে খাওয়া বা যে ক্ষতটা হচ্ছে, এটি আমরা আসলে অতটা বেশি গুরুত্ব দিচ্ছি না। আর গুরুত্ব দিলেও দেখা যায় যে হাতুড়ে চিকিৎসকের কাছে যাচ্ছি, লম্বা টাইম তারা কি ওষুধ দেয় বোঝা যায় না, এটা পুষিয়ে রাখছে, আস্তে আস্তে কিন্তু এটাকে ক্যান্সারের দিকে টার্ন নেয়। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ যে মুখের যে কোনো ঘা, 2 সপ্তাহ পার হয়ে গেলে আসলে যে কোনো রোগের ক্ষেত্রে আমরা বলি যে আসলে যখনই সময়টা দীর্ঘায়িত হচ্ছে, তখনই আসলে চিকিৎসকের পরামর্শটা নেওয়া খুব জরুরি। মুখের ঘার ক্ষেত্রেও বোধহয় এটা খুব জরুরি, এবং এগুলো ক্যান্সারের দিকে আপনার যেতে পারে। আরেকটা কমন বিষয় আমরা একটু জেনে নিই, যেটা সবারই আসলে কমন, সেটা হচ্ছে মুখের যে দুর্গন্ধ। এটা কমন একটা অনেকেরই কমপ্লেন। এটা নিয়ে একটু আমরা শুনি আপনার কাছে। প্রথম জানতে হবে মুখে দুর্গন্ধ কেন হয়। সবার তো হয় না, কিছু মানুষের হয়। কি এমন অন্যায়গুলো যাদের হয়। তো মুখের দুর্গন্ধের পিছনে কারণ 2টি। একটি হচ্ছে লোকাল কারণ, মানে মুখের অভ্যন্তরীণ কোনো কারণ। আমরা যদি সঠিক উপায়ে দাঁত ব্রাশ না করি, যাদের দাঁতের ফাঁকে খাবার ঢোকার প্রবণতা আছে, তারা ওই জায়গাটিকে ডেন্টাল ফ্লস দিয়ে পরিষ্কার না করি, যাদের আক্কেল দাঁত লম্বা টাইম বাঁকা হয়ে, খুব কমিউনিটি বাঁকা হয়ে থাকে যে কোনো একদিকে, ওখানে খাবার জমে এই জিনিসটি হতে পারে। যাদের মুখের লালা খুব ঘন, তাদের এমনটি হতে পারে। এটা হচ্ছে লোকাল কারণ, মেনলি মানে পরিষ্কার করে রাখলে এটা থাকে না। আর আরেকটি কারণ হচ্ছে সিস্টেমিক কারণ। যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস রয়েছে, যাদের সাইনাসের বিভিন্ন লম্বা টাইম ইনফেকশন হয়ে আছে, এই ধরনের সমস্যাতে কিন্তু মুখে এক ধরনের গন্ধ তৈরি হতে পারে। মানে এটা খুব জরুরি যে একজন ডায়াবেটিক পেশেন্টের এরকম হতে পারে আসলে। আমরা সহজ একটা ভাষায় যেটা বলি, অনেক ডায়াবেটিক রোগীর টার্মটা জানে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। এইটা হলেই মুখের মধ্যে একটা গন্ধ আসবে, কিটোন বডির একটা গন্ধ আসবে, একটা বাজে গন্ধ আসবে।